কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পশ্চিম বর্ধমান জেলার শ্যাম মন্দির, সব থেকে বড় মন্দির, সেই মন্দিরটা আপনাদের দর্শন করাবো। সেই মন্দিরটি রয়েছে রানীগঞ্জে, তো মন্দিরটা আপনাদের দর্শন করাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্যাম মন্দিরের সামনে। এটা হচ্ছে গেট, আর আমরা যে সময় এসেছি খাওয়া দাওয়ার পর বিকেল 5টায়। আর এই গেট দিয়ে আপনাদের প্রথমেই প্রবেশ করতে হবে। গেট থেকেই দেখা যাচ্ছে, দেখুন খুবই সুন্দর মন্দির, শ্যাম মন্দির যেটা। তো মন্দিরের সামনে যাওয়া যাক। আমরা যে সময় এখানে এসেছি, ভক্তরা অনেকেই এসেছে এই শ্যাম মন্দিরে। আর মেন গেট থেকে প্রবেশ করার পরেই বাঁ সাইডে লাল একটা বোর্ড রয়েছে, সেখানে সময়সূচি দেওয়া রয়েছে, মন্দির কখন খোলে এবং বন্ধ করে। চলে গেছি, এখন মন্দিরের সামনে যাচ্ছি। আমার সাথে ভাগনা আছে। আর এই সিঁড়ি দিয়ে ভক্তরা প্রত্যেকে মন্দিরের সামনে যাচ্ছে, তাদের সাথে আমরাও হাঁটতে শুরু করলাম। আর সিঁড়িতে ওঠার পরেই সামনেই রয়েছে আমাদের খুবই সুন্দর শ্যাম মন্দির, যে মন্দিরে আমরা এখন প্রবেশ করব। আমরা এখন দিনের আলোতে এসেছি, তাই লাইটের কাজগুলো দেখতে পাচ্ছি না, তবে চেষ্টা করছি একটু কিছুক্ষণ থাকার, যাতে লাইটগুলো জ্বলে যায়, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই মন্দিরটি রয়েছে রোডের ধারে। দেখুন গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসার কোনো অসুবিধা হবে না, আপনারা যারা বাইরের থেকে আসতে চান আসতে পারেন। যাক, লাইটগুলো জ্বলে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। একটু লাইটটা এখনও আছে, বাইরের লাইট, তো অন্ধকার হয়ে যাবে, তখন এই লাইটগুলো আরও ভালো লাগবে। আপনারা শুনলেন 4টা থেকে 8টা অবধি থাকতে বলছে, মানে আরও রাত অবধি খোলা থাকে। আসলে আমার এটা হচ্ছে সমন্দির এখানেই থাকে রানীগঞ্জে, তাই মোটামুটি টাইমটা জানা আছে। আপনারা যারা বাইরের থেকে আসবেন তাদের একটু জানিয়ে দিই, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে রেল স্টেশনে নামবেন রানীগঞ্জে, সেখান থেকে টোটো বা বাসে আসতে পারেন। রোডের ধারেই রয়েছে এই শ্যাম মন্দির। তো ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আবার আসছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনি কোথায় ছিলেন আজকে? আমি এখানে মানে বাঁকুড়া যাচ্ছিলাম, তো বাঁকুড়া যেতে যেতে দেখছি এত সুন্দর একটা মন্দির পেয়ে গেছি। আর আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে মন্দিরের যে গেট রয়েছে তার ডান সাইডে কিছুটা জায়গা রয়েছে, সেখানে বাইক রাখতে পারেন।